রনিত বলে আমাকে এই বাড়ি লিখে দিতে হবে। আমি ছোট থেকে অনেক অবহেলা পেয়েছি, আমি আর কোনো কথা শুনবো না। আমাকে আমার প্রাপ্য জিনিস বুঝিয়ে দিতেই হবে। দীপ বলে, আচ্ছা রনি, তুই কি শুরু করেছিস বলতো? আমি অজয় আমরাও তো এবারই ছেলে, কোথায় আমরা তো সম্পত্তি নিয়ে এত ভাগাভাগি করার কথা বলিনি কোনোদিন। আর তুই এসব কেন বলছিস? রনিত বলে, দেখ, তোরা তো ছোট থেকে এই বাড়িতেই থেকেছিস, তাই না? কিন্তু অবহেলা অবহেলা আমি পেয়েছি, অপমান আমি সহ্য করেছি। তাই আমি আমার প্রাপ্যটুকু বুঝে নিতেই এসেছি এখানে। এরপর রনিত ওখান থেকে চলে যায়। তখন ঝাঁপি আর দীপ মিলে ঠিক করে তারা রনিতের মায়ের সাথে দেখা করবে। রনিতের মা ঝাঁপি আর দীপকে দেখে অবাক হয়ে যায়। ঝাঁপি বলে, আমরা এখানে এসেছি রনিতের হয়ে কথা বলতে। তুমি রনিতকে একটু বোঝাও। রনিত সরকার বাড়ির ভাগ চাইছে, ও সরকার বাড়ি নিজের নামে করে নিতে চাইছে। রনিতের মা কান্না করতে থাকে আর বলে, আমি ভাবতেই পারছি না যে আমার ছেলেটা এরকম হয়ে যাবে। ও তো আগে এরকম ছিল না। ওই ইনকা মেয়েটা আমার ছেলেটার মাথাটাকে শেষ করে দিয়েছে। ওর জন্যই আজ আমার ছেলেটা এরকম খারাপ হয়ে গেছে। দীপ বলে, হ্যাঁ কাকিমা, তুমি কিছু একটা করো, না হলে কিন্তু রনিত অনেক বড় একটা খেলায় নেমে যাবে। শুভ্রা বলে, হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। আমি কিছুতে আমার ছেলেটাকে আর অন্যায় অপরাধ করতে দেব না। আমি মা হয়ে আমার ছেলেকে এরকম পাপের বোঝা বইতে দিতে পারি না। এরপর রনিত আর ঝাঁপি বেরিয়ে আসে ওখান থেকে। ঠিক তখনই রাস্তায় ঋষভের সাথে দেখা হয়ে যায়। ঋষভ ঝাঁপিকে দেখে বলে, কি ঝাঁপি, তুই এখানে? আমি তোকে কতবার ফোন করেছি, দীপদাকেও ফোন করেছিলাম, কিন্তু তোরা কেউই ফোন রিসিভ করিসনি। এরপর ঝাঁপি নিজের ফোন চেক করে দেখে ঋষভ তাকে অনেকবারই ফোন করেছে। ঝাঁপি বলে, কেন রে, কি হয়েছে, এতবার ফোন দিয়েছিস? ঋষভ বলে, আসলে আমাদের ব্যাংকে একজন এসেছিল, বড় ব্যবসায়ী, লোন নেওয়ার ব্যাপারে, অনেক অ্যামাউন্ট। কিন্তু তোর সিগনেচার ছাড়া তো লোনটা দিতে পারি না, তাই না? তাই তো সিগনেচারটা লাগবে। এদিকে দীপ ঝাঁপি আর ঋষভকে একসাথে সহ্য করতে পারছিল না। তার মনে জেলাসি হতে থাকে। ঋষভ বলে, ঠিক আছে, তাহলে তুই আর দীপদা চলে আয়, আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু দীপ রাগের মাথায় বলে দেয় সে যাবে না, তারও তো সময় নেই। ঝাঁপিও দীপের উপর রাগ করে বলে, ঠিক আছে, ওকে কোথাও যেতে হবে না, ঋষভ তুই আমাকে নিয়ে চল। এরপর দীপের সামনে দিয়ে ঝাঁপি ঋষভের গাড়িতে চেপে চলে যায়। তখনই ঋষভ ঝাঁপিকে বলে, কি হচ্ছে বলতো তোদের মধ্যে? আমি কিছুই বুঝতে পারছি না। এরপর ঝাঁপি কথাটা এড়িয়ে গিয়ে রনিতের ব্যাপারে সমস্ত কথা ঋষভের সাথে খুলে বলে। আর আগামী পর্বে দেখা যায় রনিত সমস্ত প্রপার্টি নিজের নামে করে নেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।